যে স্যার আসতেছে বলছে। ওকে। তাহলে সবার খাতা কলম রেডি, সাথে ক্যালকুলেটর। শুরু করবো আমি। জি স্যার, শুরু করেন। ওকে। আজকে আমাদের এই চ্যাপ্টার, এই টপিকের লাস্ট ক্লাস। এরপরে এই টপিক নিয়ে আর কোনো আলোচনা হবে না। লাস্টের দিন আমরা যে টপিকগুলো পড়েছিলাম, আমরা কি কি টপিক পড়েছিলাম লাস্টের দিন বলো তো? স্যার বাইনারি এডিশন আর ওয়ান এস কমপ্লিমেন্ট আর টু এস কমপ্লিমেন্ট। বাইনারি অ্যাডিশন, ওয়ান কমপ্লিমেন্ট আর হচ্ছে তোমার টুস কমপ্লিমেন্ট। ওকে, ঠিক আছে। এখন লিজা আমাকে একটু বলো যে ওয়ান্স কমপ্লিমেন্টটা কাকে বলে? স্যার যেটা থাকবে এটার বিপরীতটাই হচ্ছে ওয়ান কমপ্লিমেন্ট। মানে বিটগুলো, যে বিটগুলো থাকবে সেটা বিপরীতটা হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, তাই না? জি স্যার। ওকে। আর টুস কমপ্লিমেন্ট কাকে বলে আনিস? স্যার ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে ওয়ান যোগ করার ফলে যে রেজাল্টটা পাবো। ওকে, তাহলে আমি প্রথমত ওয়ান্স কমপ্লিমেন্টের যদি এক যোগ করি তাকে আমার বলছি আমি টুস কমপ্লিমেন্ট। ওকে, এখন লিজা বলো টুস কমপ্লিমেন্ট আমরা কেন ব্যবহার করে থাকি? স্যার বুঝি নাই কি বলছেন। টুস কমপ্লিমেন্ট আমরা কেন ব্যবহার করে থাকি? আমাদের দরকারটা কি টুস কমপ্লিমেন্টের? স্যার নেগেটিভ মান নেওয়ার জন্য। নেগেটিভ মান নিয়ে আমার লাভটা কি হবে শুনি? হুম। স্যার স্যার বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা যায় আবার। এক্স্যাক্টলি, যে আমরা যে বিয়োগের কাজ যেটা আছে আমরা যোগের মাধ্যমে করতে পারি। ওকে, এখন ফাইনাল গেলে চলে যাই আমরা ম্যাথে। কত হয় বলো? 114 - 65 কত হয়? স্যার 49। স্যার হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। 49 হয়। এখন এই জিনিসটাকে আমরা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখাবো, বা আমাদের কোশ্চেনে বলেই দিবে যে এই বিয়োগের কাজটা তুমি করো হচ্ছে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বা বাইনারি অ্যাডিশনের মাধ্যমে। তখন কি করতে হবে? তখন তুমি দেখো এখানে যে 114 এবং 65 যে দুইটা সংখ্যা আছে, এই দুটার মধ্যে নেগেটিভ সংখ্যাটা কোনটা? -65। নেগেটিভ সংখ্যা হচ্ছে 65। জি স্যার। 65টা হচ্ছে নেগেটিভ সংখ্যা। ওকে, এখন 65 যে নেগেটিভ সংখ্যা, তাহলে আমি টুস কমপ্লিমেন্ট করবো কাকে? এখানে দুটো সংখ্যা আছে 114 এবং 65, টুস কমপ্লিমেন্ট কাকে করবো? স্যার -65। -65। 65কে, মানে যেটার পাশে আমার মাইনাস চিহ্ন থাকবে সেটাকে কি করবো আমি টুস কমপ্লিমেন্ট করবো, তাই না? ওকে, তাহলে 65 এর বাইনারি জি বের করো, স্যার। কত আসে দেখো। 65 এর বাইনারি দেখো কত আসে। স্যার 1
পাঁচটা জিরো এরপরে আবার একটা ওয়ান। ডেসিমেল হচ্ছে আমার 65, তাহলে বাইনারি হচ্ছে আমার 1 1 2 3 4 5 1, তাই না? জি স্যার। এটা এখন একটু দেখো এখানে কয়টা বিট হয়েছে। 7টা স্যার। আমরা সাধারণত সবসময় এইসব টুস কমপ্লিমেন্ট করার সময় বা বিয়োগের কাজ করার সময় আমরা 8টা বিট নিয়ে কাজ করি। কয়টা বিট? 8 বিট। 8 বিট। তাহলে আমার এখানে একটা এক্সট্রা আমি জিরো যোগ করে দিলাম, তাহলে এটা গেল হচ্ছে আমার 65 এর বাইনারি। এখন যেটা করতে হবে যে এই বাইনারিটার আমার কি করবো, আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করবো, তাই না? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসে বলো তো? স্যার 1 স্যার 0 জিরো গুলা ওয়ান এরপরে হয়ে 5টা যাবে আর 1। ঠিক আছে না? তাহলে এটা হলো কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন কি করব আমি? টুস কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? স্যার এটার সাথে ওয়ান যোগ করতে হবে। তাহলে আমি আমি 1 যোগ করলাম, যে তোমার হচ্ছে প্লাস 1। তাহলে যোগ করলে কত পাবো আমি এখানে? 1 0 5টা 1 1। তাহলে এটা আমি যোগফল পেয়ে গেলাম, এবং এই জিনিসটা হচ্ছে কি আমার, এই জিনিসটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। এবং একই সাথে এই জিনিসটা আমার তৈরি হয়েছে কি -65-এ কনভার্ট হয়ে গেছে। তা এটা হচ্ছে কি আমার টুস কমপ্লিমেন্টের কাজ। ওকে, তাহলে টুস কমপ্লিমেন্টের জন্য আমি এই মানটা পেয়ে গেছি। এখন আমাকে বলো যে আর কি আছে সংখ্যা? 114। এই 114 বাইনারি কত দেখো? স্যার এটার বাইনারি হবে 0 1 0 0 1 1 1 0। তাহলে আমি যদি এখানে লিখি যে 3টা 1 0 0 1 0। না স্যার এটা না তো স্যার, 0 1 0 0 1 1 0। 114 বাইনারি? জি স্যার। ভালো মন্দ দেখো, 114 কিন্তু। 114 স্যার। 114 বাইনারি তোমার, হ্যাঁ ঠিকই তো আছে, 0 1 0 0 1 1, কিন্তু তুমি যেটা এভাবে বলবা না, তুমি এভাবে বলবা 1 1 1 0 0 1 0। মানে স্যার তারপরে এইভাবে সংখ্যা বসাই না? বুঝতে পেরেছো? মানে লাস্টের গুলো আগে বল। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি এই দুটাকে তুমি যোগ করো। যোগ করলে আমার কি আসে দেখো, যে 1 0 মানে হচ্ছে আমার 1, তারপরে 1 1 মানে হচ্ছে 0, তারপরে আসে হচ্ছে তোমার ক্যারি 1। এই 1 1 করলে তোমার 0, ক্যারি 1 আবার 0, ক্যারি 1 আবার 1, ক্যারি 1 আবার 1, ক্যারি 1 মানে 0। কি করছি আমি এটা? এই দুটো যোগ করো, যোগ করে কত আসে দেখো। বাইনারি হচ্ছে আমার কত কত পেলাম, বাইনারি পেয়েছি হচ্ছে 1 0 1 2 3 4 5 6, 6টা 1 যোগ এখানে হচ্ছে আমার 3টা 1, তারপরে হচ্ছে 0 0 1 0। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে 1 3টা 0 1 1 0 0 1 0 0 1। দেখো তো যোগফলটা ঠিক আছে নাকি, নাকি বড় করে দেখাবো যোগটা? শিবির কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবা কিন্তু। শিবির স্যার বুঝতেছি। ওকে, তাহলে দেখো এই 1 এর সাথে 0 যোগ করে কি পেয়েছি? 1।
এরপর দেখো 1 এর সাথে 1 যোগ করে ক্যারি হচ্ছে, সাম হচ্ছে আমার 0, ক্যারি কত 1। এই 1 এর সাথে 1 যোগ করো, আবার কি এসেছে 0, ক্যারি আবার 1। এই 1 এর সাথে 1 যোগ করো, কি হয়েছে 0, ক্যারি আবার 1। তিনটা 1 যোগ করলে কি আসে 1 1 আসে, তাই না? তো এই যে 1 ক্যারি আবার 1, তিনটা 1 যোগ করো 1 ক্যারি 1, 1 1 0 ক্যারি 1, 1 1 0, এই যে ক্যারি 1। সবাই ক্লিয়ার? লিজা, আনিস, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। জি এখন স্যার। দেখো একটু একটা জিনিস, যে এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যা আমরা নর্মালি কয় বিট নিয়ে কাজ করছি বলো তো? স্যার 8 বিট। এখানে কয় বিট হয়ে গেছে খেয়াল করেছো? 2 দেখো এখানে 4 কয় বিট হয়েছে? 6 8 স্যার 9 বিট। 9 বিট। তার মানে এই বিটটা কিন্তু আমার কিন্তু একটা এক্সট্রা চলে এসেছে, মানে তোমার ক্যারি বিটের মতন, তাই না? জি স্যার। তাহলে আমি এখন এখানে লিখতে পারি যে তোমার এক্সক্লুডিং ক্যারি বিট, যদি ক্যারি বিট যদি এক্সক্লুড করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, এই দুটা জিরোর কিন্তু কোনো ভ্যালু নাই। তাহলে আমি কি পাচ্ছি 1 1 0 0 0 1, এই সংখ্যাটা কিন্তু পেয়েছি আমি। এখন মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই যে বাইনারি যে সংখ্যাটা, এই সংখ্যাটা ডেসিমেল করে দেখো তো কত আসে। যে বাইনারি 1 1 তিনটা 0 1, দেখো ডেসিমেল করে কত আসে। স্যার 63। শিওর? আবার একটু দেখি। স্যার 61 মনে হয়। স্যার 3 বিট করে নিছি, 61 হয়। তাই আমি কি বলেছি, এই 11 000 1, এটা বাইনারিতে রেখে ডেসিমেল করো, দেখো কত আসে। স্যার 63 হওয়ার কথা। 1 into 2 to the power 2 plus 1 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus 0 into 2 plus 1 into 2। এটার মধ্যে পাওয়ার যদি বসাই তাহলে এটার পাওয়ার হচ্ছে তোমার 0, এইটার পাওয়ার আসবে হচ্ছে তোমার 1, এইটার পাওয়ার আসবে হচ্ছে তোমার 2, এইটার পাওয়ার আসবে হচ্ছে তোমার 3, এইটার পাওয়ার আসবে হচ্ছে তোমার 4, এইটার পাওয়ার আসবে হচ্ছে তোমার 5। এখন এইটার মধ্যে আমার এই পার্টটুকু আমার দরকার নাই আমি মনে করি, কারণ যেহেতু আমার 0 আছে, 0 সাথে তুমি যেটাই গুণ করো কেন আমার 0ই আসবে। তাহলে আলটিমেটলি আমি এখানে পাচ্ছি কত, আমি এখানে পাচ্ছি 1 into 2 to the power 5, এই পার্টটুকু পাচ্ছি। আরে আমি এই পার্টটুকু পাচ্ছি, নীল কালি করি তাহলে বোঝা যাবে, এইটুকু পাচ্ছি আর এইটুকু পাচ্ছি, তাই না? এখন আমাকে বলতো 2 to the power 5 plus 2 to the power 4 প্লাস এটা তো 1, যোগ করলে কত আসে দেখো তো। দেখো কত আসে। স্যার 51। 51? স্যার 52।
হায় রে, কি শুরু করেছো তোমরা বাচ্চাদের মতন? স্যার আমি হাতে স্যার আই, দেখতেছি না। 50 কত? নাকি? এই সিবি একটু বাঁচাও তো আমারে, স্যার এগুলো আমার এখন স্যার ম্যাথ করাচ্ছে আমারে। 50ই তো হয়। হাপ, স্যার স্যার পাগলি। 52। হাপ। তোমাদের অবস্থা শুনলে ইডি স্যার আমার মাইক দিবে, বুঝতে পেরেছো যে এই তোমার স্টুডেন্ট, তাই না? স্যার 48। হ্যাঁ, আরো কিছু বলো। 48 এসেছে, 51 এসেছে, 52 এসেছে, 50 এসেছে। স্যার এটা 48 হবে। হুম, এই সিবির, এখন তুমি বলো কত আসে। তোমরা ক্যালকুলেটর ইউজই করতে পারো না, তোমাদের ক্যালকুলেটর ইউজ করে শিখাইতে হবে। সিবির, ক্যালকুলেটরের মোড মনে হয় ঠিক নেই স্যার, ক্যালকুলেটর মনে হয় তো অন্য তুমি মোডে কি দেওয়া করতেছো আছে। শুনি? তুমি না এগুলো খুব ভালো মতন পারো, একটা ক্যালকুলেশনে তুমি আমাকে বলতে পারতেছো না এটা কত আসে? স্যার 2 এর উপরে পাওয়ার 5, এখানে 32, আর পরেরটা হচ্ছে 16, তারপরেরটা 2, তাহলে তো 50ই হয়। স্যার 48 ও ভুল করছে। হ্যাঁ, 48 আমার স্যার। মোবাইল দেখা যাচ্ছে, জি স্যার। দেখো তো কত আসে। স্যার আপনি 1 এর কথা বলেন নাই তো, শুধু বলছেন এই যে 2 টু 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 দি দি পাওয়ার পাওয়ার জিরো 5। মানে 1 কি? কেন স্যার? এটা মানে কি 2টা টু টু দি পাওয়ার জিরো মানে না? স্যার আপনি বললেন 2 টু দি পাওয়ার 5 আর 1। 2 টু দি পাওয়ার 4 যোগ করে। হ্যাঁ, এগুলো তো বাদ চলে গেছে, আমার জিরোর সাথে দেখলে বাদ চলে গেছে। আচ্ছা তো একটা মিনিট, আমার একটা ফোন এসেছে একটু। হ্যাঁ তো, সরি একটা ফোন চলে এসেছিল, তো বুঝতে পেরেছো তো সবাই তোমরা? তাহলে কত আসছে আমার? এটা 49। দেখো এই যে 49 যে আসলো, এখানে কত এসেছে দেখেছো? মিলেছে? দেখো তো অ্যান্সার মিলেছে নাকি? স্যার আমরা 64 যোগ করতেছেন 114 থেকে। 165 বিয়োগ করেছি আমরা। ও 65। হুম। স্যার স্ক্রিনটা দেখা যাইতেছে না। দাঁড়াও একটা মিনিট, আমি আবার তাহলে শেয়ার করি। এবার হুম, এবার দেখা যাইতেছে। তাহলে এখন বুঝতে পেরেছো তো? স্যার লাস্টে পাওয়ার 1 ধরতেছি ঠিকই, কিন্তু 2 দিয়ে গুণ করতেছি, এই জন্যই 50 হয়েছে। স্যার 3-4 বার করছে, আমি কই কি হইলো এটা, এখন তো দেখেন। এখন আমি এখানে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো, একটু খেয়াল করবা। প্রথম পয়েন্ট হচ্ছে তোমার ক্যারিবিট। এই জিনিসটা তোমার মোটামুটি ক্লিয়ার, তাহলে ক্যারিবিট জিনিসটা কি, তাই না? যে আমার যে হাতে যে জিনিসটার সংখ্যাটা থাকে সেটা হচ্ছে কি আমার ক্যারিবিট। আর যখন আমি 8 বিট নিয়ে কাজ করছি তখন 9তম বিটটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ক্যারিবিট ওটা দরকার নেই। ইন কেস যদি আমার সংখ্যা, তো এখানে যেমন দেখো এখানে কিন্তু আমার কিন্তু 7 বিট হয়েছিল বলে কিন্তু আমি 8 বিট করেছি, তাই না? ইন কেস যদি এই সংখ্যাটা যদি 8 বিটের সমান হয় বা 8 বিটের থেকে যদি বেশি হয়, তখন কি করব? তখন কি করবো, আমরা 16 বিট নিয়ে কাজ করব, 16 বিট। কথা বুঝতে পেরেছো? এটাই হচ্ছে নিয়ম, যে তোমার
8 বিট না হলে 16 বিট এভাবে কাজ করে, কারণ বিট বাইট যে সংখ্যাটা আছে, যে কয় বিট সমান 1 বাইট বলো তো? স্যার 8 বিট। 8 বিট সমান 1 বাইট, তো আমরা ওইরকম বাইট হিসেবে আমরা করি, বাইট বলো, মেগাবাইট বলো, কিলোবাইট বলো, বুঝতে পেরেছো? এই জন্য আমরা 8 বিটকে আমরা স্ট্যান্ডার্ড ধরে, মানে 1 বাইটকে আমরা স্ট্যান্ডার্ড ধরে আমরা হিসাবগুলো করি। সবাই ক্লিয়ার? যদি তাহলে কি হইলো, যদি আমার 8 বিটের সমান হয় তাহলে কি করবো, আমি 16 বিট নিয়ে কাজ করব। কেন? ওই 2 বাইট নিয়ে কাজ করব, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমাদের ক্যারি বিটটা মোটামুটি ক্লিয়ার। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সাইন বিট। সাইন বিট হচ্ছে তোমার বাংলাতে আমরা বলে এটাকে চিহ্ন বিট। ইন কেস সাইন বিট যদি 0 হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে তোমার, তাহলে বলা হয় সংখ্যাটা হচ্ছে পজিটিভ সাইন বিট। এবং সাইন বিট যদি তোমার, দাঁড়াও, সাইন বিট তোমার যদি 1 হয় তাহলে সেটাকে বলা হচ্ছে তোমার নেগেটিভ। এখন কথা হচ্ছে স্যার সাইন বিট আসলে বলতে কোনটা বুঝতে পারছি আমরা? সাইন বিট জিনিসটা কি? সাইন বিটটা হচ্ছে তোমার এই যে, এটাকে হচ্ছে তোমার সাইন বিট, যে 8তম 8ম যে বিটটা 8th বিট, অথবা 16তম বা 16 যে বিট সেটা। এটা প্রমাণ তোমাদেরকে দেখাই। এই যে এই সংখ্যাটা খেয়াল করো, নীল যে সংখ্যাটা, বলো তো এটার সাইন বিট কোনটা? স্যার এখানে কি 8টাই আছে? দেখো, তুমি গুণে দেখো কয়টা বিট আছে এখানে। স্যার গোনা যায় না তো সেটা। অনেকগুলো ওয়ান। এবার দেখো এক, যে এখানে আমার কয়টা বিট আছে? 1 2 4 5 6 8টাই আছে স্যার। 8টা। তাহলে আমার এখানে 8টা যদি থাকে, সাইন বিট তাহলে কোনটা? স্যার 1। অবভিয়াসলি তাহলে আমার এটা হবে, এটা আমার সাইন বিট হবে। এবং মজার জিনিস দেখো, যে এই সংখ্যাটা কি আমার পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? স্যার এটা নেগেটিভ ছিল। নেগেটিভ ছিল, দেখেছো? নেগেটিভ সংখ্যা বলে কিন্তু আমার 8 বিট কিন্তু আমার 1 এসেছে। কিন্তু তুমি দেখো এই যে এই -55 কে যখন 114 যখন আমি বিয়োগ করেছি, আমি অ্যান্সার কত পেয়েছি বলো তো? স্যার এই যে এটা 100 49, তাই না? জি স্যার 49 পেয়েছি না? এই 49 সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ? স্যার এটা পজিটিভ। পজিটিভ। এখন দেখো এই যে সংখ্যাটা, এটার মধ্যে তোমার একটা সাইন বিট কোনটা বলো তো? স্যার 0। এই দেখেছো, এই জিরোটা কি আমার সাইন বিট না? জি স্যার। তাহলে এই দেখো সাইন বিটটা দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে সংখ্যাটা কি আমার পজিটিভ হবে নাকি আমার নেগেটিভ হবে। সবাই ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু মোটামুটি সাইন বিট কোনটা, আমাদের ক্যারি বিট কোনটা, তারপর সাইন বিট 0 হলে কি হয়, সাইন বিট 1 হলে কি হয়, এগুলো কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার। এখন দেখো আমি যদি তোমাদের একটা সংখ্যা যদি লিখি, ইন কেস এখানে লিখি, এখন বলো তো এই সংখ্যাটা পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ। নেগেটিভ। কেন নেগেটিভ বলছি? কারণ এই যে এই বিটটার জন্য, এই বিটটা যেহেতু আমার 1, তার মানে সংখ্যাটা কিন্তু আমার নেগেটিভ। স্যার এটা যেমন সাইন বিট। মানে বলো। 8 নাম্বার বিট যদি 1 হয় নেগেটিভ হবে আর 0 হলে পজিটিভ, এটাই তো এটা স্যার। 8তম হইতে পারে, এটা 8 তোমার নাম্বার 16তম সংখ্যাটা হইতে যেটা পারে। হবে। এটা তোমার 8তম হইতে পারে, 16তম হইতে পারে, আবার ও তোমার আচ্ছা। 16 দুগুণে কি 32ও তোমার হইতে পারে। যেরকম তোমাদেরকে একটা মজার একটা প্রমাণ দেখাই, যে গতকালকে রাত্রে স্যার যখন আমি তোমাদের, হ্যাঁ বলো। বলো। স্যার 8 এর উপরে মনে করুন 10টা সংখ্যা আছে, সেই ক্ষেত্রে কি করব? ওকে, যে 8-এর পরে এখন মনে করো আমি একটা সংখ্যা লিখি, দেখো যে মনে করো যে সংখ্যাটা হচ্ছে যে তোমার 10,
এই সংখ্যাটা দেখো, এটা তোমার এখন কয় বিট হয়ে আছে? 10টা। 10টা। তাহলে আমি হিসাব করবো কিন্তু 8 বিট অথবা 16 বিট করে, তাই না? তাহলে এটা যদি 10টা যদি হয়, তাহলে মনে করো যে আমি জি। যদি এখানে যদি মনে করো দিই যে 10টা, তো আরো তাহলে 16টা করার জন্য কি করতে হবে? আরো 6টা শূন্য যোগ করতে হবে। শূন্য তো যোগ করবো, এক দিলে তো তোমার তো মান তো চেঞ্জ হয়ে যায়। তাহলে মনে করো 1 2 3 4 5 6, এই যে এটা কিন্তু পজিটিভ সংখ্যা হয়ে গেল। যেমন তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলি, সবথেকে মজার জিনিস বলি। গতকালকে রাত্রে যখন আমি তোমাদেরকে বললাম যে -5 কে বাইনারি করো, মনে আছে কিরকম সংখ্যা এসেছিল? জি স্যার। যে অনেকগুলো ওয়ান সমানে ওয়ান চলে এসেছিল, খেয়াল করেছিলাম? জি তো জি এই স্যার। জন্যই কিন্তু তোমার যেহেতু তোমার সাইন বিটটা যেহেতু তোমার ওয়ান দিয়ে যেহেতু নেগেটিভ বুঝে, এই জন্য ওই পাশে কিন্তু সবগুলো ওয়ান দিয়ে দিয়েছে। তো এটা দেখে তুমি বুঝতে পারবো ওটা হচ্ছে তোমার একটা নেগেটিভ সংখ্যা। যে কিন্তু পজিটিভ কোনো সংখ্যা দেখেছি এরকম ভাবে এতগুলো ওয়ান আসে না কিন্তু। স্যার, আপনারা নর্মালি নর্মালি যদি আপনি যেটা নেগেটিভ সংখ্যা লাগছে, মানে এই ডিজিটটা যদি আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি, এটা তাহলে কি আমার একটা আসলে? মান চলে আসবে, এই মান চলে আসবে আমি জানি। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যদি তোমার এটা যদি এরকম যদি ম্যাথের ক্ষেত্রে যদি আসে আমার, বা তোমাকে জাস্ট বুঝাইলাম যে আমার আটতম, এটা কিন্তু আসলে সংখ্যাটা কিন্তু এরকম না, সংখ্যাটা কিন্তু আসলে এরকম। বুঝতে পেরেছো? সংখ্যাটা কিন্তু আসলে এইরকম। ক্যালকুলেটরে তুমি যখন এটা নেগেটিভ মান, যেমন দেখো আমি তোমাকে বলি এটা কত রেখেছি আমি, এটা লিখেছি হচ্ছে আমি আচ্ছা আমি যদি 8 বিট যদি চিন্তা করি, 1 2 3 4, এইটা তো লাগবে না, এটা তো তোমার বিট। এটা দেখি, আচ্ছা দেখো তো আনিস, 1110010, এটা ডেসিমেল ভ্যালু কত আসে? বাইনারি কত বললাম? বাইনারি বলেছি হচ্ছে আমি 1110010। স্যার 114। 114, 114, ওকে। এখন তুমি যেটা করবা, তুমি ডেসিমেলে তুমি বসাও হচ্ছে যে -114। যে আমার ডেসিমেলে হচ্ছে, স্যার এটার কি -14 কি ডেসিমাল থেকে বাইনারিতে নিব? হ্যাঁ হ্যাঁ দেখো তো কত আসে। স্যার বাম পাশ থেকে তো বলা সম্ভব না, স্যার সবগুলো 6টা ওয়ান। এক আসছে, তারপরে তুমি জাস্ট দেখো যে এই 2টা জিনিসটা, জিরো এই জিনিসটা ওয়ান ম্যাচ করেছে জিরো নাকি, এই জিনিসটা ম্যাচ করেছে নাকি ডান পাশ থেকে? জি স্যার, 000 1110। আহ, কি বললা? ও ট্রিপল বুঝতে জিরো পেরেছি, হ্যাঁ। 1110। এই যে 000 1110, দেখেছো? তার মানে কি এই দিক থেকে কিন্তু সংখ্যাটা কিন্তু যেহেতু এরকম আছে, তার মানে সংখ্যাটা আমার নেগেটিভ। এটা তোমার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, এই যে 7 বিট পর্যন্ত, দেখেছো? আটতম বিটটা যেহেতু 1 হয়ে গেছে, এই যে শুরু হয়ে গেছে। তো সংখ্যাটা কিন্তু আসলে কিন্তু 7 বিটের, সংখ্যাটা কিন্তু আসলে 7 বিটের। আটতম বিট থেকে দেখো সবগুলো 1।
আবার আটতম, যদি তোমার যদি 8 বিটে যদি সংখ্যাটা হয় তাহলে তোমার 16তম বিট তোমাকে দেখতে হবে তখন। মানে ব্যাপারটা আর কি অনেকটা এরকম। তাহলে পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, ক্যারি বিট, সাইন বিট, এগুলো তোমাদের মোটামুটি তাহলে ক্লিয়ার। এখন তোমাদেরকে ম্যাথ করতে দিই, দিব দেন স্যার। করবা? দেখো ম্যাথটা কিন্তু খুব মজার হবে কিন্তু। না দেখো এটা আমাকে বের করে অ্যান্সার দেখো এবং আমাকে প্রমাণ দেখাবো যে অঙ্কটা ঠিক আছে। যেরকম কিভাবে করবো আমি তোমাকে বলি। এখানে যেরকম আমি প্রমাণ দেখিয়েছি যে একটা যেটাকে আমি টুস কমপ্লিমেন্ট করবো সেটাকে সুন্দর করে টুস কমপ্লিমেন্ট করেছি। এরপরে যেটা তোমার পজিটিভ সংখ্যা আছে সেটাকে বাইনারি করেছি। দুটাকে তোমার যোগ করে আমি একটা অ্যান্সার বের করেছি। এখান থেকে তোমার ক্যারি বিট বাদ দিয়ে দিয়েছি, ক্যারি বিট বাদ দিয়ে আমি একটা অ্যান্সার পেয়েছি। এই অ্যান্সারটাকে ডেসিমেলে কনভার্ট করে এই অ্যান্সারটা আর এই অ্যান্সারটা মিলাই দিয়েছি। ঠিক সেরকম ভাবে আমাকে এখন এই ম্যাথটা আমাকে করে দেখো। আমি আর কিচ্ছু বলবো না, আমি চুপচাপ এখন শুধু খেলা দেখবো। মেক অফ করে দিই। তোমরা কি বুঝতে পেরেছো কি স্যার করতে হবে? খেলা দেখলে সাপোর্ট করতে হয় স্যার, আপনি চিল্লাই চিল্লাই সাপোর্ট করবেন স্যার। না আমি করবো না। এই তোমরা পারবা, তোমরা পারবা, করো 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 করো, আমার স্টুডেন্টরা পারবে, ইয়ে। আচ্ছা আগে বলো কোশ্চেন কি তোমরা বুঝতে পেরেছো স্যার কি করতে আপনার হবে? আফ্রিকার তো শাহরুখ খানের মতো। আচ্ছা বলো তোমরা কি এখন বুঝতে পেরেছো নাকি আগে যে কি করতে হবে? স্যার এটা কি টুস কমপ্লিমেন্ট দিয়ে যোগটা করব? হ্যাঁ হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট করে তোমাকে অ্যান্সারটা মিলাই দেখাইতে হবে যে স্যার এই যে এটা আমার নর্মালি অ্যান্সার আসে, আমি বাইনারিতে করেও স্যার আমি অ্যান্সারটা পেয়েছি। তার আগে আমি জাস্ট ছোট্ট একটা জিনিস একটু জেনে নিই, তোমরা এখানে টুস কমপ্লিমেন্ট কাকে করবা? 14কে নাকি স্যার 58কে? 58 কে স্যার। ওকে ঠিক আছে, গুড, করতে 58 কে। থাকো করতে থাকো। আচ্ছা লিজা, এই ম্যাথগুলো কি তুমি আগে কখনো করেছিলা? জি না স্যার। ম্যাথগুলো কি কঠিন লাগছে তোমার কাছে? না স্যার, আচ্ছা ঠিক মোটামুটি আছে, ঠিক ওকে আছে। করো তাহলে। তোমাদের ম্যাথ ক্লাসে যদি এভাবে যদি করাতে পারতো তাহলে তোমাদের জন্য ভালো হতো, তাই না? জি স্যার। করো, আর যেখানে গিয়ে আটকে যাও আমাকে বলবা। সব জায়গায় তো আর স্যার রসের হাড়ি পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় স্যার তিতা হাড়িও পাওয়া যায়। শশী স্যার, শশী স্যারই, শশী স্যারের মতো আর কি। আচ্ছা শোনো, তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে ক্লাস লেকচারগুলো যে রেকর্ড করছি সব কিন্তু ড্রাইভে আছে, চেক করে দেখেছো কেউ? দেখো কিন্তু সব ড্রাইভে আছে কিন্তু। স্যার স্যার দেখছিলাম তো গতকালকের স্যার, ক্লাস কিন্তু পাই অল্প নাই। অল্প মনে হয় স্যার। হ্যাঁ বলো। স্যার বলতেছিলাম গতকালকের ক্লাসটা পাই নাই। ওটা ওই যে আমি ওই যে তোমার প্রসেস একটু সময় লাগে, তো আমি সকালবেলা ওখানে ঢুকাই দিয়েছি। তা আমি গতকালকে ঢুকাই দিলে ওটা তুমি পেতা না, কারণ রাত্রে দেরি করে ক্লাস করেছি তো, ওই প্রসেসিং হতে খুব সময় লাগে। আমি সকালে দিয়ে দিচ্ছি ওটা ড্রাইভে। স্যার একটা করছে হুম বলো। 1000111। হুম ঠিক আছে, কি এটা?
স্যার এটা হচ্ছে -58 আর 14 যোগফল। কত বললো তুমি? আগে একটা জিনিস, আগে তুমি বলো, তুমি সব 8 বিট নিয়ে কাজ করেছো না, নাকি 8 বিট ছাড়া কাজ করেছো? আমি প্রথমে -58 এটা বের করছি, তারপরে 14 বাইনারি করছি, দুইটারে যোগ করছি। কিন্তু 58টাতে তুমি বাইনারি করেছো, কয় বিট নিয়ে কাজ করেছো, কয় বিট করে সাজিয়েছো? স্যার এইখানে তো 6টা। 8টা করেছো? না স্যার 8টা করি নাই। তাহলে তো 8টা হবে না, করলে আমি এই তোমাকে পাশে তো বলেছি 8 বিট সবগুলো করে সাজ। শূন্যই হবে। এই ও জন্য তো এটা আচ্ছা, দরকার, তাহলে দেখতেছি। বুঝতে পেরেছো? এই জন্য তো এটা দরকার। জি স্যার আমি করছি। তাহলে কত আসে ফাইনালি রেজাল্ট বলো তো? স্যার ডেসিমালে আসে -44, হুম, আর বাইনারিতে বাইনারিতে আসে কত এসেছে? 11010100। মানে তোমার 8তম বিটটা তোমার 1 এসেছে, তাই না? জি আর ক্যারি বিটে তো তাহলে তোমার 1ই থাকার কথা নাকি? জি স্যার। গুড, দেখেছো 8তম বিট কিন্তু 1 এসেছে, যেহেতু সংখ্যাটা তোমার নেগেটিভ। নাহলে কিন্তু তোমার 8তম বিটটা কিন্তু 0 হইতো। আগের ম্যাথে যেরকম, আগের ম্যাথে কিন্তু 8তম বিট কিন্তু 0 এসেছিল, কারণ পজিটিভ সংখ্যা ছিল। আর এবার যেহেতু তোমার নেগেটিভ অ্যান্সার পেয়েছো, এর জন্য তোমার 8তম বিট কিন্তু 1 এসেছে। এর জন্য এটাকে বলা হচ্ছে তোমার সাইন বিট। আজকে মনে হয় তোমাদের আরো 2টা ক্লাস আছে, তাই না? একটা হচ্ছে তোমার হিস্ট্রি, আর হচ্ছে তোমার এসকিউএল। জি স্যার। ম্যাডাম কেমন পড়ায়? সিদ্দির, আনিস, লিজা, ম্যাডাম কেমন পড়ায়? কি ব্যাপার, কোনো রেসপন্স নাই কেন? স্যার হুম, লিজা স্যার বলো। এই যে এ দুইটা যোগ করলে স্যার 1 হয় কিভাবে? আমার এখানে তো 0 আসছে। আ 8তম বিট। আচ্ছা ঠিক আছে, এখন দেখি আমরা। প্রথমত আমি এখানে টুস কমপ্লিমেন্ট করবো 58কে, তাই না? ওকে, 58-এর এখন আমাকে বলো বাইনারি কত আসে? স্যার 58 এর বাইনারি 111010। 111010, রাইট? গুড। এটা যেহেতু কয় বিট হচ্ছে, 1 2 জি 3 স্যার। 4 5 6, 2টা বিট যোগ করে দিলাম, 8টা বিট করে ফেললাম। এবার আসো, এখানে তাহলে আসবে হচ্ছে 11000101। এটা হচ্ছে কি আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা একটা মিনিট, ওকে ঠিক আছে। তাহলে এটা গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার সাথে এখন কি করব, আমি এটার সাথে যোগ করব হচ্ছে আমি +1, +1, +1। ওই কই যাইস, বোর্ড ছাড়া ক্লাস করানো যে কি টাফ।
তারপর এখানে তাহলে আমি আলটিমেটলি কি পাই, এখানে পাই হচ্ছে আমি 11000110, ঠিক আছে না? এতটুকু ঠিক আছে? হুম, তাহলে এটা হচ্ছে জি মাইনাস স্যার, 58। ঠিক আছে। লিজা এতটুকু ঠিক আছে না? লিজা স্যার এখন বুঝতে পারছি। এখন আমার পরে এটার সাথে কত আসবে? 14। জি স্যার, জি স্যার, পরে দুইটা 01 হয়েছে, এটা আমি করিনি স্যার। তো 14 যদি আমি বাইনারি করি তাহলে কত আসে বলো তো? 14 বাইনারি স্যার 111 1110, এই যে 1110। এখন তুমি দুটো যোগ করো, দুটো যোগ করলে আলটিমেটলি আমি কি পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি হচ্ছে আমি 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0110, সরি ভুল করেছি আমার, 0110, 111 1, 11 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, ঠিক আছে না? 000110, জি স্যার, এটাই। 111 1, 110 1, এটা। তাহলে এই সংখ্যাটা পেয়েছি। আর এই সংখ্যাটার মধ্যে তোমার খেয়াল করে দেখো যে এটা তাহলে আমার কত আসছে। এটা হচ্ছে তোমার, এটাকে তো আমি সরাসরি ডেসিমেল তো ওইভাবে করতে পারবো না, কারণ এটা হচ্ছে একক, 10, 1 2 3 4 5 6 7 8, এই যে 8তম বিটটা কি এসেছে আমার? নেগেটিভ। নেগেটিভ। তার মানে হচ্ছে এই সংখ্যাটা কিন্তু আমাদের নেগেটিভ সংখ্যা। এখন এটাকে দুটো বিয়োগ করলে তাহলে কিন্তু তুমি কত পাচ্ছ তাহলে? স্যার 44। 44। তো -44। তো এই জিনিসটাকে তুমি যদি তুমি ডেসিমেল করো দেখবে যে তোমার -44 আসবে, বা তুমি -44 করো এ তুমি এই জিনিসটা আসবে, মানে -44 কিন্তু বাইনারি করো তুমি এই জিনিসটা পেয়ে যাবা। স্যার আমরা প্রথমে যে সংখ্যাটাকে বাইনারিতে নিব, এইখানে 8 বিট না থাকলে 8 বিট করে নিব প্রথমেই, রাইট, তাই না স্যার? রাইট, আমরা 8 বিট করে নেব। যদি 8 বিটের থেকে যদি কম হয় তাহলে আমি 8 আচ্ছা বিট করব, কিন্তু যদি 8 বিটের সমান হয় বা 8 বিটের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমি 16 বিট নিয়ে কাজ করব, 16 বিট করে ফেলবো তাহলে। স্যার 8 বিট হয়ে গেলে 16 বিট নিয়ে তাহলে তো নেব। হেক্সা হয়ে যাবে স্যার। হবে, কেন তোমরা তো পরীক্ষার সময় তোমাদের দিচ্ছেন এরকম 16 বিটের, তোমাদের বোর্ড পরীক্ষাতে তোমাদের 16 বিটের কোশ্চেন এসেছিল মনে আছে? জি স্যার। আতিক কিন্তু ভুল করেছিল। আতিক তোমাদের সাথে ছিল না? জি স্যার। আতিক কিন্তু ও প্যাচ স্যার লাগিয়ে বেশি মাল ফেলেছিল। পাচ্ছে স্যার, এই জন্য ও কিন্তু আমার পরীক্ষা পরে এসে বলে, স্যার আমি কেমন জানি লাস্টে উল্টো পাল্টা হয়ে গেছে। আমি তো বুঝতে পেরেছি সে তোমার ওই যে ছোট সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট না করে উল্টা করে ফেলেছে, প্যাচ লাগিয়ে ফেলেছে, এটা মনে আমি হয় বুঝতে স্যার এই পেরেছি। বিট কমায় নিছে। না, তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম যে তোমার যে সংখ্যাটা ছোট সেটাকে টুস কমপ্লিমেন্ট করো বলেছিলাম। ও মনে হয় তোমার যেটা সামনে পেয়েছে ওটাকে টুস কমপ্লিমেন্ট করে ফেলেছিল, এই জন্য লাস্ট থেকে উল্টো পাল্টা হয়ে গেছে। যাই হোক, তাহলে মোটামুটি তাহলে তোমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট পুরোপুরি ক্লিয়ার? কোনো জায়গায় কোনো পয়েন্টে কি কনফিউশন আছে? হুম, স্যার আমরা দুইটা বলো যোগ এখন। করার পরে যে মানটা পাইছি ওইটা কিভাবে হুম, -44 হয় সেটাই তো বুঝতেছি না। এটা এটা তো কিভাবে ডেসিমালে নিলে -44 অন্যান্য হয়েছে মান বুঝতে আসে। পারছো না? আমি তোমাকে বলি, এটাকে তুমি যদি বাই ডেসিমেল করো তুমি কিন্তু এটা পাবা না, কিন্তু এটা কিন্তু পাবা না। আমি এটা তোমাকে প্রমাণ আকারে 212 দেখাইতে আসে। পারি, জানি এটা স্বাভাবিক। এখন আমি তোমাকে বলি, তুমি মাইনাস ডেসিমেলে -44 তুমি লেখো, ডেসিমেলে ক্যালকুলেটারে -44 রেখে তুমি বাইনারি করো, দেখো কত আসে। স্যার ওইটা আসে ঠিকই, কিন্তু বাইনারি থেকে তো ডেসিমালে যাইতে পারতেছি না। না, পারবা না, পারবা না, কারণ জিনিসটা তো আসলে এরকম না। এই যে বাইনারি তো যে আসলে এরকম না, বাইনারি তো আসলে তুমি যদি এটা করো তাহলে তোমার জিনিসটা এরকম আসবে, ইনফিনিটি। কথা বুঝতে পেরেছো? যেটা তোমার এরকম ইনফিনিটি আসবে। এখন হ্যাঁ, তোমাকে আমি আরেকটা প্রমাণ দেখাতে পারি। তুমি যে প্রমাণটা চাচ্ছ তোমাকে আরেকটা প্রমাণ দেখাতে পারি। কি দেখো তোমাকে, এটা তো মনে করো হচ্ছে তোমার কত -44, মানে আমি বলছি এটা একটা নেগেটিভ সংখ্যা।
তো এটা যে 44 নেগেটিভ 44 কিভাবে বুঝবো দেখো, এটাকে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করো, দেখো কত আসে। এই সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত আসে বলো? ডাবল 1 0 ভাই ডাবল জিরো, 0 1 1 0 1 0 ডাবল। ঠিক আছে, এটাকে টুস কমপ্লিমেন্ট করো, দেখো কত আসে। তাহলে আসবে হচ্ছে তোমার 00101100 এরকম আসার কথা, তাই না? যে এটার সাথে যদি আমি এটা যোগ করি, এটা আসে নাকি দেখো তো। আসে তাই না? এখন তুমি একটু এই সংখ্যাটাকে একটু ডেসিমেল করে দেখো তো কত আসে। এসেছে? তাহলে তুমি কি দাঁড়াইলো, একটা নেগেটিভ সংখ্যাকে তুমি যদি আবার যদি টুস কমপ্লিমেন্ট করো, টুস কমপ্লিমেন্ট করো মানে কি নেগেটিভ, তো নেগেটিভে কি হয়, পজিটিভ হয় না? তাহলে তুমি -44কে তুমি যখন নেগেটিভ করছো তাহলে তোমার পজিটিভ 44 পেয়ে গেছো, তোমার আরেকটা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে তুমি এখন বলতে পারো যে স্যার আসলেই এই সংখ্যাটা আমার নেগেটিভ 44, এই দেখেছো, এই যে নেগেটিভ 44কে টুস কমপ্লিমেন্ট করো, তুমি এটা পেয়ে যাবা। প্রমাণ পেয়েছো? এটাই তো মজা ম্যাথের, ম্যাথ কখনো তোমার লজিক ছাড়া কাজ করে না। জি, এই পাঠটুকুর মাধ্যমে আমি দেখাই দিয়েছি এটা হচ্ছে তোমাদের পজিটিভ 44। এখন বলো আর কার কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে। যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আমার আর কি যেটাকে বলছি ফিনিশিং স্পিচ বা তোমার ওপেনিং তো না, তোমার এন্ডিং স্পিচ দিব আর কি। টপিক এই কয়টাই ছিল এই প্রথম অধ্যায়ের? তোমাদের এখানে অনেকগুলো জিনিস আছে, যেটা হচ্ছে যে তোমার প্রথমত নাম্বার সিস্টেম, তারপরে লজিক গেট, তারপর লজিক গেটে তোমার হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্কিট, যেরকম অ্যাডার, তারপরে হচ্ছে তোমার মাল্টিপ্লেক্সার, এই জিনিসগুলো আছে অনেকগুলো। প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় না, আমি আসলে অধ্যায় ভিত্তিক আমি আসলে যাচ্ছি না, আমি আসলে টপিক ধরে ধরে যাচ্ছি, একটু আকপিছ হবে আমি জানি। তবে তোমাদের সিলেবাসটা যদি আমি দেখি একটা মিনিট, তারও এটা তো ফার্স্ট টপিক হিসেবে থাকার কথা। আমি আসলে টপিকগুলো দেখে আমি আমার মতো করে শুরু করেছি পড়ানো। স্যার আমাদের ইন্টারমিডিয়েটে ডিএলডি নামের কোন সাবজেক্ট আছে? ডিএলডি স্যার আচ্ছা, তো ওটা তো আমি তো করেছি, আমি তো ডিএলডি করেছি, আমারই তো ডিএলডি ছিল, ডিএলডি 1 ডিএলডি 2 ডিজিটাল লজিক ডিজাইন। তাহলে কি সিস্টেম ডিজাইনের পরে ওইটা আসবে? মানে তোমাদের না, তোমাদের আর নাই, তোমাদের আর নাই, তোমাদের এটাই। এটার ভিতরে কি তাহলে ডিএলডির কিছু অংশ দিয়ে দিছে? ডিএলডির কিছু অংশ না, পুরো ডিএলডিতে তোমাদের এখানে ঢুকাই দিয়েছে, ডিএসডিটার ভিতরে তোমাদের পুরো ডিএলডি আছে। এই দেখো তোমাদের এটার নাম দেখাই, সিস্টেম ডিজাইন কেন দিল? ওদের ইচ্ছা হচ্ছে তাই। যেখানে যদিও এটা হচ্ছে তোমার ডিজিটাল লজিক ডিজাইন, কিন্তু এই দেখো তোমাদের নাম দিয়েছে কি ডিজিটাল সিস্টেম ডিজাইন, যদিও জিনিসটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন কিন্তু। এই দেখেছো ইন্ট্রোডাকশনে হচ্ছে কি তোমার এই যে নাম্বার সিস্টেম, কোড, লজিক গেট, লজিক গেট তখন শুরু করে নাম্বার সিস্টেম। এই যে কোড অবশ্যই আছে, কোডটা নিয়ে আমি দেখি নেক্সট ক্লাসে আলোচনা করে এটা শেষ করে দেবো। কোড আছে একটা, তারপরে যে লজিক গেট, তার বুলিয়ান অ্যালজেব্রা। এটার পর কিন্তু আমি এই দিকে যাবো না, আমি এখানে চলে যাব, এই যে নিচের দিকে, যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এইগুলা। এইটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। দেখো টুস কমপ্লিমেন্ট অ্যাডিশন কোথায় দিয়েছে আর আমি কোথায় করিয়েছি, খেয়াল করেছো? অ্যারিথমেটিক সার্কিটের মধ্যে যে টুস কমপ্লিমেন্ট অ্যাডিশন এগুলো তোমাকে দিয়েছে, কিন্তু লজিক নাম্বার সিস্টেমটা কোথায় দেখো।
এই জন্য এই ডিএলডি পুরো তে বোধহয় সিলেবাস ওই যে মেমোরি ডিভাইসটা নাই, তাই না? মেমোরি বাস আছে তো, এই যে রোম, এই যে না স্যার, বলছি ডিএলডি যে সাবজেক্টটা ওইটার ভিতরে হয়তো মেমোরি ডিভাইসটা নাই, নাকি অবশ্যই তাও আছে। না আসে তো, কেন থাকবে না? কারণ মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে তোমার একটা সিকুয়েন্সিয়াল সার্কিট। মেমোরি মানে কি? তোমার স্টোরেজ একটা সার্কিট। মেমোরি মানে হচ্ছে তোমার রেজিস্টার। এখন এই কাজগুলো তুমি কিসের মাধ্যমে করবা? ট্রানজিস্টরের মাধ্যমে তো করবা, তাই না? তো এটা তো তোমাকে এটার নাম ডিজিটাল লজিক সিস্টেম গেট দিয়ে ফিল ডিজাইন করতে দিছে, হবে। তো এই জন্য আমি বুঝতে পারলাম না যে আসলে নামটা ভিন্ন দিছে কেন। হ্যাঁ, এটা তোমার ভিন্ন দিয়েছে, কিন্তু এটা আসলে তোমার ডিজিটাল লজিক ডিজাইন। কারণ আমরা 3টা সেমিস্টারে 3টা কোর্স আমাদের ছিল। একটা হচ্ছে DLD 1 ডিজিটাল লজিক ডিজাইন। এটার মধ্যে ছিল হচ্ছে যে তোমার এই যে নাম্বার সিস্টেম, লজিক গেট, তারপরে হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলা। এরপরে সেমিস্টারে করেছি আমি DLD 2, যেটার মধ্যে ছিল হচ্ছে তোমার এই যে এখানকার যে তোমার বিভিন্ন যে সিকুয়েন্সিয়াল সার্কিটগুলো যে আছে, কম্বিনেশনাল সার্কিট, এগুলো ছিল। এরপরে করেছি আমি VLSI, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ওটার মধ্যে ছিল হচ্ছে তোমার এই যে কীভাবে ডিজাইন করতে হয়, যে তোমার লেয়ার টু লেয়ার কীভাবে করতে হয়, এগুলা। 3টা কোর্স করেছি। 3টা কোর্স তোমাদের এখানে একবারে ঢুকাই দিয়েছে, বা 2টা কোর্স ঢুকাইছে আর কি, DLD 1 DLD 2 দুইটা একসাথে মিলাই তোমাদের করেছি ডিজিটাল সিস্টেম ডিজাইন। তো নেক্সট দিন আমরা কোডটা শেষ করে দিব। এটা আমার একটা ক্লাস লাগবে কোড শেষ করতে। কোড শেষ করে তারপর আমি লজিক গেট নিয়ে শুরু করবো। লজিক গেটের পেছনে বেশি স্যার সময় দিব এটা না। কোন কোড স্যার এটা? এই কোড বলতে বোঝাচ্ছে কি, তোমার কোডের মধ্যে আসে হচ্ছে, তুমি ইন্টার মনে পড়েছিলা ওই যে EBCDIC কোড, বাইনারি কোড, ও তারপরে জি হচ্ছে স্যার, জি BCD কোড, তারপর ASCII কোড, ইউনিকোড পড়েছিলা না? ওইগুলা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সময় হয়ে যাচ্ছে 11টার সময়। তোমাদের হিস্ট্রি ক্লাস আছে, ম্যাডাম ক্লাস নেবে, ওই ক্লাসটা করো। আর তোমাদের ঈদের ছুটি কালকে থেকেই, মানে আজকে তোমাদের লাস্ট ক্লাস আসলে, কালকে থেকে তোমাদের ছুটি শুরু হবে হচ্ছে তোমাদের মানে 27 তারিখ থেকে। নোটিশটা আমি একটু পরে পাবলিশ করে দিব তোমাদেরকে গ্রুপের মধ্যেই। তো স্যার সবাই তাহলে রুটিনটা ঠিক করিয়েন স্যার। রুটিনটা ঠিক করবো। আমি ওই যে ম্যাথের স্যারের সাথে কথা বলে রুটিনটা করে ফেলবো। আমি এই জন্যই এখন করিনি, ঠিক করিনি। ঈদের পরপরই আশা করি তোমাদের ম্যাথ ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। উনি ছুটি থেকে চলে আসবে। তো ঈদে তাহলে ভালো থেকো, ঈদের শুভেচ্ছা থাকলো ইনশাল্লাহ। আর সবাই সাবধানে থাকবা, বাসা থেকে বেশি বের হবা না, অবস্থা কিন্তু বেশি ভালো না বাইরে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কথা? আমি শেষ করে দিই। ওকে, ঠিক আছে।